তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ, যেটা সবাই জানে, নতুন কিছু নেই। সব মুসলিম খারাপ না, এখানে প্রচুর মুসলিম এবারে উল্টো দিকে ভোট দেবে। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে। শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। এমন লাইন দিয়ে প্রায় 12,000 ভোটার ছিল। এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে। কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলর আছে, ভাইপোর লোক, লাল চুল, কানে দুল, হাঁটু ছেঁড়ার জিন্স পরে, পিছনে তালি লাগানো, হাতে মাকড়ি, কানে দুল, দুটো করে আইফোন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। ফাইনালি বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো। মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না, আর কাউকে করতে দেওয়া যাবে না। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা। উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, টাকি বসিরহাট সব ওর হাতে ছিল। যাই হোক, আমাদের লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এই লড়াইয়ের প্রচারের আজকে শেষ প্রচারের দিন, সন্ধ্যে 6টায় প্রচার শেষ হয়ে যাবে। আপনারা এত ঘর্মাক্ত পরিবেশ, তার মধ্যে দ্বন্দ্ব আছে, সব যোগ বিয়োগ চলবে না। ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারবেন, আমি বাকিটা বলে দিচ্ছি। আজকে বক্তৃতা কম করব, ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন মানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে। শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। আমি রেখা পাত্র মহোদয়কে শুভেচ্ছা। তাপস দা আমাদের মান্যবর জেলা সভাপতি, প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন, দাদাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা। কনভেনার বিকাশ সিং মহোদয়, আমাদের ক্লাস্টার ইনচার্জ, আমি অনেক পরে মাঠে নেমেছি, তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী, কৃষ্ণেন্দু মুখার্জি, ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি, কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে, ডাক্তার অর্চনা মজুমদার, আমাদের কো কনভেনার সুকুমার রায়, প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে। ওল্ড অলওয়েজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, সুকুমার দে, গণেশ ঘোষ, তারক ঘোষ। এর মধ্যে আবার তারক দা প্রার্থীর ইলেকশন এজেন্টের গুরু দায়িত্ব তিনি হাতে নিয়েছেন, তাকে ধন্যবাদ। আর আমাদের এখানে রাজ্যের এক ঝাঁক নেতা নেত্রী আছেন। আমি শ্রীমতী প্রিয়াঙ্কা টেবরিওয়াল মহোদয়া, সম্পাদিকা, 400-র বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন, হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালির জন্য লড়ছেন। আজকে কাল রাতে যে বেরমজুরে 2 জনকে মিথ্যা মামলায়, এখানকার একটা এসপি আছে, একটা তো গেছে আমিনুল, আলমারিতে ঢুকে গেছে, চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন, আর একটা আছে এখনো মেহেদি হাসান। এ বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআইকে পাঠিয়ে 2 ছেলেকে অ্যারেস্ট করিয়েছে।
আজকে প্রিয়াঙ্কা এসেছিল এখানে কিছু বলে কোর্টে গিয়ে মুভ করবে বলে। প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন, আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা এবং আমরা যেমন 3 মাস ঘুরেছি, রুদ্রনীল ঘোষও কিন্তু 2 মাসের বেশি কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন। আমাদের কালচারাল সেলের কনভেনার, তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া, আমাদের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস। এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি 93 বিজেপি পঞ্চায়েত, আজকে বিজেপির এমএলএ। এইরকম এত ওল্ড বিজেপি খুব কম আছে। এই অসীম বিশ্বাসদের দেখেই আমরা বিজেপিতে এসেছি। বঙ্কিম ঘোষ এক সময় বাম আমলে মন্ত্রী ছিলেন, পঞ্চায়েত মন্ত্রী, এখন চাকদার এমএলএ। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের তাবড় নেতা, এমএলএ পড়ে আছেন গত 15 দিন। আশিস দা কৃষ্ণগঞ্জে 2 বারের এমএলএ, লড়াকু নেতা। রাজকমল পাঠক, ইনিও ওল্ড ইজ গোল্ড, আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের স্টার ক্যাম্পেনারদের মধ্যে অন্যতম। সৌমেন রায় 4 সপ্তাহ ধরে আপনাদের সাথী হিসেবে কাজ করছেন, তাকেও ধন্যবাদ। এবং আমাদের সম্মানিত মঞ্চ আর আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট, জিএস, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সকলকে ধন্যবাদ দিচ্ছি। 2-4 কথা বলে শেষ করব। আমার দক্ষিণ কলকাতা, আমি সল্টলেকে হেঁটে আসছি, 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা আমি 3.5 কিলোমিটার হেঁটেছি। হেঁটে আপনার এখানে এসেছি। এক্ষুনি বেরিয়ে গিয়ে দেবশ্রীদির মিছিল ধরবো দেশপ্রিয় পার্কে, দক্ষিণ কলকাতা, আর শেষ করব বেলেঘাটাতে তাপস রায়ের।